আমি গতকাল বাসন্তী র্যালি করেছি, আপনারা শুনলে অবাক হবেন। মহিলারা তারা হাত তুলে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। মহিলারা এত এগিয়ে বলছে আমরা আইএসএফ, তারা কিন্তু মুসলিম নয়, সবই দলিত আদিবাসী মহিলা। তারা হাত তুলে এসে বলছে আমরা ভাইজান ছাড়া, খাম ছাড়া অন্য কোথাও ভোট দেব না। রাত্রে আমার কাছে অনেক ফোন এসেছে, তারা শিক্ষক, ডাক্তার, তারাও দলিত আদিবাসী। তারা ওখানে আমাকে এসে বলেছে আমার ছেলে অমুক জায়গায় আছে, সে সোনারপুরে আইএসএফে যোগ দেবে, আমরাও আইএসএফে যোগ দিচ্ছি। এইভাবে বিপুল সাড়া কালকের পেয়েছি। চারিদিকে আমি ফিল্ডে যাচ্ছি, চারিদিকে মানুষ কিন্তু মন তৈরি করে নিয়েছে। আমি একটা ঘটনার কথা বলবো সাথী। একজন রাজা একটা দেশ দখল করতে গিয়েছিলেন এক জাহাজ ভর্তি সৈন্য নিয়ে। ওই জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে যখন তীরে পৌঁছেছিল, তখন ওই রাজা কি করলেন? রাজা ওই জাহাজটায় আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দিলেন। জাহাজটা পুড়ে জলে তলিয়ে গেল। কেন করলেন? তিনি বললেন, নির্দেশ দিলেন যে আমরা এই দেশে এসেছি, এই দেশ যদি দখল করতে পারো এরকম জাহাজ বহু হবে, আর এখানকার বহু সম্পদ, খাদ্য রসদ তোমরা দখল করতে পারবে, তোমরা এখানে বিশাল কিছু পাবে, তোমাদের আর ফেরার উপায় নেই, তাই তোমাদের এই দেশ দখল করতেই হবে, আর দখল না করতে পারলে তোমাদের এই সমুদ্রে ডুবে মরতে হবে। তো আমরা যে লড়াই নেমেছি, আমাদের কিন্তু আমাদের দখল করতেই হবে। এই জয়নগর লোকসভা কেন্দ্র আমাদের দখল করতেই হবে। সেইভাবে আমাদের মানুষদের তৈরি করতে হবে। ওদের যে কুৎসা, সেই কুৎসাগুলোর যোগ্য জবাব দিতে হবে। আমাদের প্রত্যেক কর্মীকে ব্লকে ব্লকে তাদেরকে নেতারা তাদেরকে জানিয়ে দেবে যে প্রশ্নগুলো কমন আসছে, সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। ওরা আমাদের কুৎসা করার জন্যে বিজেপির দালাল অমুক তমুক এরা বলবে, সাম্প্রদায়িক দল অমুক তমুক বলবে, কিন্তু সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হবে আমাদের সাধারণ কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত। সাধারণ কর্মীদের সেইভাবে তৈরি করতে হবে। বিজেপির যে আমরা কতটা প্রতিবাদী সেটা তাদের বোঝাতে হবে। আর এটা যে শুধু মুসলিমদের দল নয়, এটা সেকুলার ধর্মনিরপেক্ষ দল। যে দলের রাজ্য কমিটিতে বিশ্বজিৎ মাইতি থেকে ওই লক্ষ্মী হাঁসদা থেকে শুরু করে সায়ন দাস, জুবি সাহা এবং আমাদের মতো মানুষরা রাজ্য কমিটিতে অধিকাংশই অমুসলিম আছে। সুতরাং এটাকে সাম্প্রদায়িক দল বলা যাবে না। এইভাবে আমাদের কিন্তু ওদের প্রশ্নের জবাব দিতে হবে। আর একটা বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সাথী, আমাদের মহিলা ভোটার, আপনারা জানেন যে মহিলা ভোটার 50%। মহিলা ভোটার, খুব ভালো করে শুনে রাখুন, মহিলা ভোটার 50%। সেই 50% মহিলা ভোট কেনার জন্যে ওরা আমাদের ট্যাক্সের টাকায় ওই লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করেছে। আমাদের ঘরের মহিলাদের বোঝাতে হবে 500-1000 টাকা দিয়ে আপনার সন্তানের শিক্ষা কেড়েছে, আপনার সন্তানের চিকিৎসা কেড়েছে, আপনার সন্তানের খাদ্য কেড়েছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়েছে, আপনার সন্তানের সামনে দুটো পথ খোলা রেখেছে। হয় এই দিদিমণি যে মদের ফোয়ারা ছুটিয়ে রেখেছেন, মদের টাকায় ভাবতে লজ্জা লাগে, যে বাংলা রাজনীতির জন্ম দিয়েছে, যেখানে নবজাগরণের পীঠস্থান, শিক্ষা দীক্ষায় যে বাংলা ছিল বিশ্বসেরা, সেই বাংলা মদের টাকায় চলছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই মদের টাকায়, মদে বুঁদ হয়ে আপনার ছেলের হাতে বোমা বন্দুক তুলে দিয়ে ওদের ভোট লুটের
হাতিয়ার করে তুলেছে। আর এই পথ বেছে না নিলে তাকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হবে। আমি ইতিহাসের শিক্ষক। প্রায় 150 বছর অবিভক্ত ভারতের মতো বৃহৎ উপমহাদেশের রাজধানী ছিল এই কলকাতা। সারা ভারতবর্ষের থেকে প্রদেশ থেকে মানুষ এখানে আসতো কাজের সন্ধানে। আর এই বাংলায় গাঁগঞ্জে উজাড় হয়ে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যাচ্ছে। মায়েদের বোঝাতে হবে, মায়েদের প্রশ্ন করতে হবে, আপনার ছেলেকে কি পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাঠাতে চান দালাল মারফত? সেখানে প্রতিনিয়ত প্রতারিত, অত্যাচারিত অথবা খুন হয়ে যাবে। আপনি কি তাই চান? তাহলে ওদের ভোট দিন, হয় বিজেপি নয় তৃণমূলকে বেছে নিন। তো এই যদি না হয় তাহলে আপনাকে আইএসএফের পতাকা তলে আসতেই হবে। আমি গতকাল বাসন্তী র্যালি করেছি, আপনারা শুনলে অবাক হবেন। মহিলারা তারা হাত তুলে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। মহিলারা এত এগিয়ে বলছে আমরা আইএসএফ। তারা কিন্তু মুসলিম নয়, সবই দলিত আদিবাসী মহিলা। তারা হাত তুলে এসে বলছে আমরা ভাইজান ছাড়া, খাম ছাড়া অন্য কোথাও ভোট দেব না। রাত্রে আমার কাছে অনেক ফোন এসেছে, তারা শিক্ষক, ডাক্তার, তারাও দলিত আদিবাসী। তারা ওখানে আমাকে এসে বলেছে আমার ছেলে অমুক জায়গায় আছে, সে সোনারপুরে আইএসএফে যোগ দেবে, আমরাও আইএসএফে যোগ দিচ্ছি। এইভাবে বিপুল সাড়া কালকের পেয়েছি। চারিদিকে আমি ফিল্ডে যাচ্ছি, চারিদিকে মানুষ কিন্তু মন তৈরি করে নিয়েছে। আমরা যে কাজে নেমেছি কেউ কিন্তু বড় ছোট নয়। পদ কারোর মানে এই যে কমিটি করা হয়েছে এটা ইলেকশন পর্যন্ত, ইলেকশনের পরে এই কমিটির আর কোনো ভ্যালু থাকবে না। নতুন করে কমিটি সাজানো হবে ইলেকশনের কাজের গুরুত্ব অনুযায়ী। যারা যেভাবে কাজ করবে, যারা যেভাবে ফল দেখাতে পারবে তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হবে। পদ নিয়ে কেউ কিন্তু কোনো কাড়াকাড়ি করবেন না, কোনো মন কষাকষি করবেন না। আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমি ওই যে রাজা জাহাজ ডুবিয়ে দিল ওই কথা বলছি, উদাহরণটা দিলাম। আপনারা যদি এই কেন্দ্র দখল করতে পারেন, রেজাল্টের পর দিন দেখবেন ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে, ওই ডনরা আপনাদের বাড়িতে ছুটবে আপনাদের দয়া ভিক্ষা করার জন্যে। সুতরাং আপনারা আমাদের কর্মীরা, আজ থেকে এটা রমজান মাস, তবুও কষ্ট করে আপনারা এসেছেন। কটা দিন কেটে গেলে এর ফাঁকে যতটুকু পারবেন করবেন। রমজানটা কেটে গেলে, ঈদ হয়ে গেলে আপনারা সবাই কিন্তু দিন রাত ঝাঁপিয়ে পড়বেন এবং প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের যেতে হবে। খাম চিহ্নটা বিশেষ করে চিনিয়ে দিতে হবে। নওশাদ সিদ্দিকীর আদর্শ তুলে ধরতে হবে। যে হিংসামুক্ত রাজনীতি, দলিত আদিবাসীদের হকের পাওনা পাইয়ে দেওয়ার রাজনীতি, আদর্শ সমাজ প্রতিষ্ঠার যে রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার যে রাজনীতি, এটা মানুষকে ভালো করে বুঝিয়ে দিয়ে খাম চিহ্নে ভোটগুলো আমাদের সংগ্রহ করতে হবে। পরিস্থিতি তৈরি, শুধু আমাদের কর্মীরা যদি ভোটারদের কাছে পৌঁছতে পারে জয় আমাদের নিশ্চিত। এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ।